আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু সালেহ আলমগীর, বাংলাদেশ পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে আল্লাহ পাকের অবশ্যই আমাদের ভালো ও সুস্থ আছে। আজ আমি যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে মানবদেহের হিপ জয়েন্ট বা বাংলায় যাকে আমরা বলি কুস্কির জয়েন্ট। যা আসুন আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো, ফার্স্ট ওয়ান হচ্ছে যে আমাদের হিপ জয়েন্টের লোকেশনটি কোথায়। আমরা যদি বলি হিপ জয়েন্টের লোকেশনটি হচ্ছে আমাদের পেলভিস এবং লোয়ার লিম্বের সংযোগস্থলে, অর্থাৎ আমরা যেটা বলতে পারি তলপেটের সাথে আমাদের পাটি যেই জায়গায় এসে সংযোগ তৈরি করে সেই জায়গাটিকে আমরা বলি হিপ জয়েন্টের লোকেশন, অথবা এটিকে আমরা বাংলায় বলছি কুস্কির জয়েন্ট। তো এবার আমরা জানবো এই জয়েন্টটির বোনস কি কি। তা এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হিপ বোন এবং হচ্ছে আমাদের থাইয়ের ফিমার আর হচ্ছে পেলভিসের হিপ বোন, এই দুটো বোনস নিয়ে আমাদের হিপ জয়েন্টটি তৈরি হয়। হিপ জয়েন্টটি কী ধরনের জয়েন্ট? এটি হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট। এখানে হেড অফ দ্য ফিমারটি হচ্ছে বল টাইপ এবং এসিটাবুলাম অফ দ্য হিপ বোনটি হচ্ছে সকেট টাইপ। এখানে হেড অফ দ্য ফিমার আর্টিকুলেটস উইথ দ্য এসিটাবুলাম অফ দ্য হিপ বোন টু ফর্ম দ্য হিপ জয়েন্ট, এবং এটি হচ্ছে আমাদের একটি ওয়েট বেয়ারিং জয়েন্ট এবং আমাদের হিউম্যান বডির মধ্যে সবচেয়ে স্ট্রং এবং স্টেবল জয়েন্ট। এবার আমরা জানবো এটাকে আমরা কোন কোন ক্যাটাগরি বা ভ্যারাইটিতে ফেলতে পারি। তো আমরা প্রথমে যে জিনিসটি বলবো যে হিপ জয়েন্ট একটি সাইনোভিয়াল জয়েন্ট, অর্থাৎ বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। কেননা এই জয়েন্টের মধ্যে একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকে এবং সেই ক্যাভিটির মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা পরিপূর্ণ থাকে, যার কারণে এই সাইনোভিয়াল ফ্লুইডটি আমাদের জয়েন্টটাকে লুব্রিকেন্ট করে রাখে এবং আমরা খুব ইজিলি এই জয়েন্টটাকে মুভ করতে পারি। এছাড়াও আমরা একটা ভ্যারাইটি হিসেবে বলতে পারি হিপ জয়েন্ট ইজ এ কার্টিলেজিনাস জয়েন্ট, কেননা এখানে কার্টিলেজ থাকে, যার কারণে এখানে আমাদের ফ্রিকশন বা আমাদের এরোশনটা খুব কম হয়ে থাকে। এবার আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের এখানে প্লেন এবং অ্যাক্সিস নিয়ে। আমাদের হিপ জয়েন্ট হচ্ছে একটি মাল্টি অ্যাক্সিয়াল টাইপ অফ জয়েন্ট, কেননা এখানে আমাদের তিনটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করে। আমরা এর আগে লেকচারগুলোতে বলেছি যে আমাদের হিউম্যান বডিতে কোনো জয়েন্ট যদি একটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করে আমরা দুটো ফিজিওলজিক্যাল মুভমেন্ট পাবো, দুটো প্লেন এবং অ্যাক্সিস কাভার করলে চারটি ফিজিওলজিক্যাল মুভমেন্ট পাবো, তিনটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করলে আমরা 6টি মুভমেন্ট পাবো। তো যেহেতু আমাদের হিপ জয়েন্টটি তিনটি প্লেন এবং অ্যাক্সিস কাভার করে, সেই কারণে এটিকে বলা হচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল টাইপ অফ জয়েন্ট এবং এখানে 6টি ফিজিওলজিক্যাল মুভমেন্ট আমরা পেয়ে থাকি। তাহলে সেই 6টি ফিজিওলজিক্যাল মুভমেন্টগুলো কী কী সেটা আমরা জানার চেষ্টা করি। প্রথমটি হচ্ছে ফ্লেকশন, দ্বিতীয়টি হচ্ছে এক্সটেনশন, 3 নাম্বার বা থার্ডটি হচ্ছে অ্যাবডাকশন, ফোর্থ হচ্ছে অ্যাডাকশন, ফিফথ হচ্ছে মিডিয়াল রোটেশন, সিক্সথ হচ্ছে আমাদের ল্যাটারাল রোটেশন। তাহলে আমরা যে মুভমেন্টগুলো বললাম এগুলো হলো ফিজিওলজিক্যাল মুভমেন্ট। এছাড়া আমরা আরেকটি মুভমেন্ট বলতে পারি অ্যানাটমিক্যাল মুভমেন্ট বা অ্যানাটমিক্যাল পজিশন। এটা সাধারণত আমরা যখন স্টুডেন্টদের ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি কলেজে পড়াই তখন অ্যানাটমিক্যালি ডিসক্রাইব করার জন্য হিউম্যান বডিটাকে যেই পজিশনে আমাদের জয়েন্টটি প্লেস করতে হয় সেটাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন আর অ্যানাটমিক্যাল মুভমেন্ট। এছাড়া আমরা একটা পেশেন্টকে ডায়াগনোসিসের পর হিপ জয়েন্ট কখনো যদি রেস্ট্রিকশন হয়ে যায়, পেইনফুল হয়ে যায়, ওখানে আমরা মুভমেন্ট রিগেইন করার জন্য কিছু অ্যাক্সেসরি মুভমেন্ট করে থাকি। তাহলে আমরা অ্যানাটমিক্যাল মুভমেন্ট, ফিজিওলজিক্যাল মুভমেন্ট এবং অ্যাক্সেসরি মুভমেন্ট পেলাম। অ্যাক্সেসরি মুভমেন্টের মধ্যে হতে পারে গ্লাইডিং, গ্যাপিং, কম্প্রেশন, স্লাইডিং। এবার আমরা জানবো আমাদের হিপ জয়েন্টের রেঞ্জ অফ মোশন নিয়ে। তা আমরা বলেছি যে আমাদের হিপ জয়েন্টের ফিজিওলজিক্যাল মুভমেন্ট হচ্ছে 6টি: ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন। এখানে ফ্লেকশন মুভমেন্টের রেঞ্জ অফ মোশন হচ্ছে 120 ডিগ্রি, এক্সটেনশন মুভমেন্টের রেঞ্জ অফ মোশন হচ্ছে 10 ডিগ্রি, অ্যাবডাকশন মুভমেন্টের রেঞ্জ অফ মোশন হচ্ছে 45 ডিগ্রি, অ্যাডাকশনের রেঞ্জ অফ মোশন হচ্ছে 25 ডিগ্রি, মিডিয়াল রোটেশনের রেঞ্জ অফ মোশন হচ্ছে 15 ডিগ্রি, ল্যাটারাল রেঞ্জ অফ মোশনের ল্যাটারাল মুভমেন্টের রেঞ্জ অফ মোশন হচ্ছে 35 ডিগ্রি। এবার আমরা জানবো এই জয়েন্টের মধ্যে আমাদের কি কি লিগামেন্ট থাকে। আমরা যদি হিপ জয়েন্টের লিগামেন্টগুলোকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার এবং এক্সট্রা ক্যাপসুলার। তো ইন্ট্রা ক্যাপসুলার হিসেবে আমরা যে লিগামেন্টগুলো পাবো, লিগামেন্ট অফ দ্য অ্যাসিটাবুলাম, লিগামেন্ট অফ দ্য হেড অফ দ্য ফিমার। এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট হিসেবে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে ইলিওফিমোরাল লিগামেন্ট, ইস্টিওফিমোরাল লিগামেন্ট, পিউবোফিমোরাল লিগামেন্ট। এখন আমরা যাব এই জয়েন্টের ব্লাড সার্কুলেশন নিয়ে জানার জন্য। তো এই জয়েন্টের মধ্যে যে ব্লাড সার্কুলেশন সেটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল, সার্কামফ্লেক্স, ফিমোরাল আর্টারি, অবটুরেটর আর্টারি এবং সুপিরিয়র ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি। এখন আমরা যাব এই নার্ভ সাপ্লাই সম্পর্কে জানার জন্য। এখানে আমরা কি কি নার্ভ সাপ্লাই পেতে পারি বা হয়ে থাকে সেখানে হচ্ছে এখানে সাধারণত ফিমোরাল নার্ভ সাপ্লাই দিয়ে থাকে, অবটুরেটর নার্ভ সাপ্লাই দিয়ে থাকে, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ সাপ্লাই দিয়ে থাকে
দিয়ে থাকে। এখন আমরা যাব এর মাসেল সম্পর্কে জানার জন্য। তাহলে এই হিপ জয়েন্টের মধ্যে আমাদের কি কি মাসেল থাকে, আমরা যদি মুভমেন্ট ওয়াইজ বলি যে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডল রোটেশন, ল্যাটারাল রোটেশনে কি কি মাসেল থাকে। ফ্লেকশনে আমাদের প্রথমে থাকবে সোয়াস মেজর, সোয়াস মাইনর, তারপরে থাকতে পারে হচ্ছে হলো ইলিয়াকাস, তারপর হচ্ছে পেকটিনিয়াস, টেনসর ফাশালাটা, সার্টোরিয়াস। এখন যদি আমরা যাই এক্সটেনশন মুভমেন্ট আমাদের কি কি মাসেল থাকে। এক্সটেনশন মুভমেন্টে আমরা যে মাসেলগুলো পাবো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সেমিটেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস এবং বাইসেপস ফিমোরিস। এরপরে যদি যাই আমরা অ্যাডাকশন মুভমেন্টে, তো আমরা সেখানে পাবো অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, গ্রাসিলিস, পেকটিনিয়াস মাসেল। আমরা যদি অ্যাবডাক্টর মুভমেন্টে যাই তাহলে আমরা সেখানে পাবো গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, এরপর হচ্ছে টেনসর ফাশালাটা, সার্টোরিয়াস। আমরা যদি ইন্টারনাল রোটেশনে যাই, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি যে অ্যাডাক্টর টাইপের ভিতরের দিকে রোটেশন বা মিডিয়াল রোটেশন, তাহলে সেখানে আমরা যে মাসেলগুলো কাজ করবে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, পাশাপাশি আমাদের গ্রাসিলিস এক্সেট্রা মাসেলগুলো কাজ করবে। আর একটি মুভমেন্ট আমাদের থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন আর ল্যাটারাল রোটেশন। এই ক্ষেত্রে আমরা যে যে মাসেলগুলো সহায়তা পাবো গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, তারপর হচ্ছে টেনসর ফাশালাটা, গ্রাসিলিস, পেকটিনিয়াস, এই মাসেলগুলো আমাদের ল্যাটারাল রোটেশন বা এক্সটার্নাল রোটেশনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। এখন আমরা যাব আমাদের হিপ জয়েন্টের কমন প্রবলেমগুলো কি হতে পারে। তো আমরা এখানে যে প্রবলেমগুলোকে দুটো ভাগে ভাগ করি, সফট টিস্যু ইনজুরি, হার্ড টিস্যু ইনজুরি। তো আমরা বলতে পারি সফট টিস্যু ইনজুরির মধ্যে এখানে প্রথমত আমরা যেটা পাবো স্ট্রেইন। স্ট্রেইন মিন্স মাসেল ইনজুরি, স্প্রেইন মিন্স লিগামেন্ট ইনজুরি, রাপচার মিন্স ছিঁড়ে যাওয়া সফট টিস্যু, ব্রুইজ মিন্স থেতলে যাওয়া। এখন যদি আমরা হার্ড টিস্যু ইনজুরির মধ্যে ঢুকি তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি এখানে হিপ জয়েন্টের ডিসলোকেশন হতে পারে, সাবলাক্সেশন হতে পারে, সেপারেশন হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, এভাসকুলার নেক্রোসিস হতে পারে, ফ্র্যাকচার অফ দ্য নেক অফ দ্য ফিমার হতে পারে। এছাড়া আমাদের অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে আমরা পর্যায়ক্রমে জয়েন্টটির লোকেশন কোথায়, এখানে কি কি বোনস থাকে, জয়েন্টটি ডেফিনেশন, এটা কি ভ্যারাইটির জয়েন্ট, কি ক্যাটাগরির জয়েন্ট, এখানে কয়টি প্লেন এবং অ্যাক্সিস থাকে, এবং এর অ্যানাটমিক্যাল মুভমেন্ট, ফিজিওলজিক্যাল মুভমেন্ট, অ্যাক্সিলারি মুভমেন্ট, এর রেঞ্জ অফ মোশনগুলো কত ডিগ্রি, এর মাসেল কী কী থাকে, এর নার্ভ সাপ্লাই, এর ব্লাড সার্কুলেশন, এর লিগামেন্ট সম্পর্কে জানলাম এবং কমন প্রবলেমগুলোও জানলাম। আশা করি ভিডিওর লেকচারটি আপনাদের সকলের উপকৃত করবে। তো আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এটাকে লাইক এবং শেয়ার দিয়ে আমার সাথে কমেন্টস করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।